দেখুন প্রচারে কতটা সাড়া পাচ্ছে সেটা আপনাদের ক্যামেরা দেখতে পাচ্ছে। সেটা আমার নতুন করে কিছু বলার নেই। যেখানেই যাচ্ছি মানুষের যে হাহাকার, মানুষের রাস্তা নেই, নালা নেই, বন্যা হলেই মাচার ওপরে মাচা বানিয়ে থাকতে হয় এবং তাদের সাংসদ গত 10 বছরেতে কোনো কাজ করেননি, সেটা আমায় কিছু বলতে হচ্ছে না। আমি যেখানে যে মানুষ বেরিয়ে আসছেন ঘর থেকে, তাদের প্রত্যেকের একটাই কথা যে দেখুন, ধরুন পিংলায় গেছিলাম, পিংলায় রাস্তা ঢেউয়ের মতো রাস্তা। মা মনসার মন্দিরে গেছি, আপনারা যদি ওই রাস্তা থেকে যান দেখবেন যে ওই পুরো রাস্তা ঢেউয়ের মতো, মানে আপনি যাবেন পালকির মতো করে করে নাচতে নাচতে যাবেন। তো ওই দীর্ঘ রাস্তা গ্রামের মানুষকে আজও সেই কষ্ট করে বেঁচে থাকতে হচ্ছে। তো যেখানে যাচ্ছি, ধরুন সবংয়ে যাচ্ছি, সবংয়ে শিব মন্দিরে গেছি, সেই ব্রিজ এখনো ভাঙা ব্রিজ পড়ে আছে, মানুষ সেই ভাঙা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। দাসপুরে গেছি, তেঁতুলতলা ব্রিজ, সে 1972 সালে তৈরি হয়েছিল, তারপরে সেই ব্রিজের আর মেরামতি হয়নি, নতুন তৈরি হয়নি, ভাঙা ব্রিজের উপর দিয়ে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে আসছে, আমিও তার উপর দিয়ে হেঁটে গেলাম এলাম। তো মানুষের যেটা বক্তব্য, আমি ট্যাবাগেরিয়াতে গেছি ডেবরাতে, সেই ট্যাবাগেরিয়া ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে। সাংসদ বলেছিলেন ট্যাবাগেরিয়া ব্রিজ না বানাতে পারলে উনি আর ভোটে দাঁড়াবেন না। তো বারবার মিথ্যে কথা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, লোকসভায় ওনাকে দেখা যায় না, নিজের ঘাটাল মানুষের কাছে দেখা যায় না। তো বাংলার মানুষ, ঘাটালের মানুষের একটাই বক্তব্য যে 10 বছরে দাদা কখনো দেখিনি, আপনি লোকসভার প্রার্থী হয়েছেন, আপনাকে দেখছি আমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। তো এই যে মানুষের মধ্যে একটা অদম্য সাড়া, মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর উত্তেজনা, মানুষের মধ্যে যে একটা অত্যন্ত উৎসাহ যে এবারে পরিবর্তন করতেই হবে, কারণ 10 বছর ওনারা একজন অভিনেতাকে বিশ্বাস করে যেভাবে ঠকেছেন, একজন অভিনেতা যেভাবে ওনাদের সঙ্গে বেইমানি করেছেন, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং মানুষ সেই জন্য আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে যে যেখানে যাই গ্রামকে গ্রাম মানুষ দৌড়ে দৌড়ে আসছে একটাই কথা বলার জন্য, দাদা আমাদের কোনো উন্নয়ন হয়নি, আমাদের ঘাটাল লোকসভার মানুষ আমরা বঞ্চিত ছিলাম, বঞ্চিত আছি, এবারে পরিবর্তন করে আপনাকে কিন্তু কাজ করতে হবে, আপনি আমাদের পাশে থাকবেন তো। এই কথাটা বলার জন্য মানুষকে আমি আশ্বস্ত করেছিলাম যে দেখুন, আমি যেদিনকে এখান থেকে আমাকে পার্টি বলবে, যদি কখনো পার্টি আমাকে এখান থেকে টিকিট দেয়, তো আমি আপনাদের পাশে থাকবো। আমি এখন দাসপুরের সবুজ সংঘ মাঠে থাকি, সেখানে আমার একটা বাড়ি নেওয়া আছে, সেই বাড়ি থেকে থাকি, সেখান থেকে এখানে এলাম। তো আজকে সকালবেলা কত মানুষ ভিড় করে ঘরের সকালে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন, বলছেন দাদা আমরা বিশ্বাসই করতে পারছি না যে আপনি শুধুমাত্র প্রার্থী হয়েছেন আর আপনি আমাদের দাসপুরের এই সবুজ সংঘের মাঠের বাড়িতে আছেন, আমরা খবর নিলাম যে আমরা বিশ্বাসই করি না আপনি আছেন, এই সকালে বেরোলাম, আমার দেখে আমরা ভূত দেখার মতো দেখছি, আমরা 10 বছরের সাংসদকে কখনো এখানে থাকতে দেখিনি, আসতে দেখিনি, আর আপনি ভোটের নির্বাচনে লড়তে এসে আপনি আমাদের এখানে থাকছেন। তো এইটা হলো মানুষের সাড়া। আর আমাদের প্রচার, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী যে উন্নয়ন করেছেন গত 10 বছরে প্রত্যেক মানুষ জানেন, আমাদের যারা লাভার্থী আছেন, আমাদের যা যা যোজনা প্রধানমন্ত্রী করেছেন, বাড়িতে বাড়িতে মানুষ তার উপকার পেয়েছেন বা মানুষ তার সুবিধে পেয়েছেন, ফলে মানুষকে নতুন করে বিশাল কিছু করে বলার নেই। দেখুন উনি যেখানে যাচ্ছেন, উনি তো ওনার পুরো বিশাল বাহিনী নিয়ে যাচ্ছেন, যেখানে মানুষ ওনার কাছে পৌঁছতে পারছে না। উনি বিরাট বড় বড় গাড়িতে করে যাচ্ছেন, সেই গাড়ির ছাদ খুলে যাচ্ছে, ছাদের উপরে দাঁড়িয়ে টা টা বাই বাই করছেন, কিন্তু মানুষ, আমি যখন পৌঁছচ্ছি দেখবেন আমাদের কার্যকর্তারা আমরা খুব কম থাকি, তার একটাই কারণ যে মানুষ আসুক, মানুষ কি বলে। আপনারা আমার আমার প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা যাচ্ছেন, প্রত্যেকটা প্রোগ্রাম আমার লাইভ হচ্ছে, আপনাদের মতো সাংবাদিকরা, মানে আমি গর্বিত ঘাটালের সাংবাদিকদের জন্য যে এমন এমন জায়গায় গেছি যেখানে প্রোগ্রাম শেষ করার পরে দুপুরে কি খাবো তার কোনো ঠিক নেই। তো আপনাদের মতো সাংবাদিক বন্ধুরা আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার বাড়িতে দিয়ে খাইয়েছে। এটা হলো ঘাটালের সাংবাদিক বন্ধুরা, তাদের মধ্যে এতটাই আত্মীয়তা আছে, তাদের মধ্যে এতটাই ভালোবাসা আছে, তাদের মধ্যে এতটাই স্নেহ আছে, ফলে আপনাদের ক্যামেরা তো সব ধরা পড়ছে। আপনারা তো দেখছেন আমি যেখানে যাচ্ছি মানুষ কাতারে কাতারে আসছে, তারা শুধু বলে যাচ্ছে যে 10 বছর ধরে আমরা মিথ্যে কথা শুনেছি, আমাদের কোনো কাজ হয়নি, শুধু মিথ্যে বলছে আর এখন চমকাচ্ছে ধমকাচ্ছে যে মিটিংয়ে না গেলে কালকে কাজ পাবি না, মিটিংয়ে না গেলে কালকে টাকা পাবি না। এটা ওদের সঙ্গে পার্থক্য ছিল, আছে এবং থাকবে। দাদা, লোকসভা ভোট ঘোষণা হওয়ার তারা ছিল জনগণ উন্নয়ন কমিটি টেবরাতে, কি বলবেন রাস্তা খারাপ নিয়ে? তারা মানে দীর্ঘদিন 15 বছর রাস্তা হয়নি। না, আমি ওই অঞ্চলে গেছি তো, আমি যখন ওই অঞ্চলে সম্ভবত জানুয়ারি মাসে গিয়েছিলাম, তো জানুয়ারি মাসে মাননীয় জেলা সভাপতি আমাকে ওখানে পাঠিয়েছিলেন, হ্যাঁ জানুয়ারির 6 তারিখে আমি গিয়েছিলাম ওখানে। তো সেখানে যাওয়ার মতো তো রাস্তা নেই, আমার কোনো রকমে গাড়িটা, মানে আমি জানি না ভগবানের কৃপায় কীভাবে গাড়িটা নিয়ে ঢুকেছিলাম, সে মাটির এরকম উঁচু নিচু রাস্তা জমির ওপর দিয়ে যেতে হচ্ছে,
মানে আমার গাড়ি তো সেদিনকে অনেক ক্ষতি হয়েছিল, গাড়ি ঘোরানোর জায়গা নেই। তো সেখানে রাস্তা তো দূরের কথা, মানে জমির উপর দিয়ে মানুষকে হেঁটে যেতে হয়। মানুষ কি করবে এরপর? 10 বছর ধরে কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই, তো মানুষ তো বয়কট করবেই। তাদেরকে আমরা যাব, মাননীয় জেলা সভাপতি যাবেন, আমরা যাব, আমাদের একটাই বক্তব্য থাকবে, আমরা সাংসদ হওয়ার পর প্রথম কাজ করব সেখানে রাস্তাটা করা। আমি নিজে গেছি সেখানে, সেই জন্য জানি বলে বললাম।